বিয়ের কথা শুনলেই আমার প্রচুর রাগ হতো। তার উপরে ছোটবেলা থেকেই আমি এক ওয়াক্ত নামাজও পড়িনি। হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই সত্যি। আজকে আমার 21 বছর বয়স। 21 বছরের যুবতী হওয়ার পরেও আমি এক ওয়াক্ত নামাজও পড়িনি। মসজিদে যখন আজান পড়তো, আজান শুনলে আমার মনে হতো কেউ আমাকে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমার এত বিয়ের প্রস্তাব আসতো, আমাকে দেখে সবাই পছন্দও করতো, কিন্তু ওই যে বিয়ের কথা শুনলেই আমার খুব বিরক্ত লাগতো, অসহ্য লাগতো, আমার রাগ হতো, প্রচুর রেগে যেতাম, বাড়িতে অনেক অশান্তি করতাম। এক পর্যায়ে আমার খালাতো ভাইয়ের সাথে জোরপূর্বক আমাকে জোর করে আমার খালাতো ভাইয়ের সাথে আমাকে বিয়েটা করিয়ে দেয়। আমার খালা থাকতো কানাডাতে, আর এই বিয়েতে আমাদের বাড়ির সবার মতামত ছিল। ঠিক কথা অনুযায়ী বিয়ের 2 দিন আগে আমার খালা বিদেশ থেকে চলে আসে, এবং বিয়ের কথা শোনার পর থেকেই বা বিয়ের দিন আগানো মাত্রই আমার পুরো শরীরের যন্ত্রণা শুরু হয়ে যায়। এমনকি আমার মনে হতো যে আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, আমার পুরো শরীর যন্ত্রণায় একদম আমি পাগল হয়ে যাই। এমন অস্বাভাবিক যন্ত্রণার মধ্যেই আমার বিয়েটা হয়ে যায়। বিয়ের পরেও আমি যখন রাত্রে ঘুমাতাম, তখন ঘুমের মধ্যে আমি আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার শ্বশুর বাড়ির সবাইকে পর্যন্ত আমি মৃত দেখতাম ঘুমের মধ্যেই। কখনো কখনো দেখতাম আমার পাশে বসে অচেনা কেউ কান্না করছে খুব জোরে। এই সমস্ত দেখে আমি হঠাৎ করে হাউমাউ করে কান্না করে ঘুম থেকে উঠে পড়তাম। আশেপাশের সবাই আমার চিৎকার শুনে উঠে আসতো আমার কাছে। আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো, তোমার কি হয়েছে, এত জোরে কান্না করছো কেন, চিল্লালে কেন, তখন আমি বলতাম আসলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পেয়েছি। জাস্ট এতটুকুই বলে সবাইকে রুম থেকে বের করে দিতাম। আমি কখনো কাউকে বলতে পারি না আমি আজান শুনতে পারি না। আজান শুনলে আমার শরীরের ভিতরে জ্বালা শুরু হয়, মনে হয় কেউ আগুন দিচ্ছে। আমি নামাজ কালাম পড়তে পারি না, নামাজের কথা মাথায় আসলেই আমার পুরো মাথা ঘুরে ওঠে। তারপরেও আমার মা পরের দিন একটা হুজুরের কাছে যায়। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী হয়, সেদিনই আমি সেটা জানতে পারলাম। ওই হুজুরটা কেন যেন আমাকে একটা খাবার পানি দেয়, 2টা বোতল দেয়। আম্মুকে বলে দেয় এই বোতলের পানি সকালে খাওয়াবেন এবং ওই বোতলের পানি রাতে খাওয়াবেন। এই হুজুরটা যদি সেদিন আমার মাকে সত্যি কথা বলতো বা আমাদেরকে বলতো আমি এসবের চিকিৎসা করি না বা এগুলো সম্পর্কে আমি জানি না, তাহলে হয়তো আমি সেদিন বেঁচে যেতাম। হুজুরের দেওয়া পানিগুলো আমি খেতে থাকি। আর ঠিক 2 দিনের মাথায় আমার খালু অর্থাৎ আমার বর্তমান শ্বশুর মারা যায়। অথচ আমি অনেকদিন আগেই স্বপ্নে দেখেছিলাম আমার যদি এখানে বিয়ে হয়, শুধু এখানে না, যেখানে বিয়ে হবে সেখানে এমন দুর্ঘটনা ঘটতে থাকবে এবং প্রথমে শ্বশুর মারা যাবে। ঠিক তেমনটাই হলো। আমার বিয়ের পরপরই আমার শ্বশুরটা মারা গেল। এরপরেই সবাই চিন্তা করে কানাডা যাওয়ার জন্য, কিন্তু আমার ভিসা হতে অনেক দেরি হচ্ছিল। এরপরই সবাই চিন্তা করে কানাডা চলে যাওয়ার জন্য, কিন্তু আমার ভিসা হতে অনেক দেরি হচ্ছিল। তাই আমাকে রেখে আমার স্বামী এবং আমার শাশুড়ি কানাডা চলে যায়। কানাডা চলে যাওয়ার পরে আমার স্বামী যখন আমার সাথে কথা বলার জন্য ফোন করতো, তখন আমার স্বামীর প্রচুর খারাপ লাগতো এবং প্রচণ্ড মাথায় নাকি ব্যথা হতো। কিন্তু আমার সাথে কথা বলা ছাড়া বাকি অন্য সময় আমার স্বামী একদম সুস্থ থাকতো। শুধুমাত্র আমার সাথে যখন ফোনে কথা বলতো, ওই সময়টাতে আমার স্বামী অসুস্থ হয়ে যেত। এর মধ্যেই আমার ভিসাটা হয়ে যায় এবং আমাকে একাই কানাডার পথে পা বাড়াতে হয়। এয়ারপোর্টে গিয়ে দেখি আমার স্বামী সহ শাশুড়ি এবং আরও আত্মীয় স্বজন সবাই মিলে সেখানে উপস্থিত হয়েছে। সবার মধ্যে আমার শ্বশুরকে হারানোর খুব বেদনা বোঝা যাচ্ছিল। তার মধ্যেও আমাকে তার ছেলের বউ হিসেবে অনেক শ্রদ্ধা করেছে, অনেক সম্মান করেছে, অনেক স্নেহ করেছে, যেটা আসলে বলার মতো। আমার স্বামীর সাথে যখন আমার প্রথম বাসর রাত হয়, সেই রাতে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে বেডটা সাজানো হয়েছিল, বাসর ঘরটা সাজানো হয়েছিল। কিন্তু যে ফুলগুলো এনেছিল সেই ফুলগুলো হঠাৎ করে কেন যেন কিভাবে একদম ঝলসে যায়, একদম মরে যায় ফুলগুলো। এছাড়াও রজনীগন্ধা দিয়ে আমাদের বেডটা সাজানো হয়েছিল। সেই রজনীগন্ধা ফুল দিয়ে এত বিশ্রী একটা সেন্ট আসতেছিল, এত বিশ্রী একটা গন্ধ আসছিল, যেটা বলার মতো না। শেষ পর্যন্ত সবাই ফুল টুল সব খুলে ফেলে দিয়ে আমাদেরকে এমনি ঘরে রেখে চলে যায়। আমার স্বামী যখনই আমাকে স্পর্শ করতে আসতো, তখনই আমার স্বামীর তীব্র মাথার যন্ত্রণা হতো, খুব অসুস্থ হয়ে যেত। তখন কেউ কিছু বুঝুক বা না বুঝুক, আমি ঠিকই বুঝতে পারছিলাম এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র আমার জন্য। আমি আমার স্বামীকে বললাম, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার শরীরটা খারাপ লাগছে। সে ঘুমিয়ে পড়লো। এই বলে আমিও এক পাশে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম একটা সাদা কাফন আমার সামনে, একটা সাদা কাফনের মধ্যে কাতরাচ্ছে একজন। মুখের ওপর থেকে কাপড়টা সরে যেতেই আমার বুকটা কেঁপে উঠল।
স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি সেটা আমার স্বামীর লাশ। এটা কি হতে যাচ্ছে? আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, বাজে স্বপ্ন দেখেছো নাকি? এভাবে চিৎকার করতে আমি শুধু তার দিকে তাকিয়ে কান্না করছিলাম। এরকম দিন আমার যেতে থাকে এভাবে। এর মধ্যে আমাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক, শারীরিক সম্পর্ক হচ্ছিল না। দুইজনই চাচ্ছিলাম, কিন্তু যখনই আমার স্বামী আমার কাছে আসতো তখনই তার প্রচণ্ড মাথা ব্যথা হতো, শরীর অসুস্থ হয়ে পড়ত। এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী। এটা ছিল প্রথম পার্ট। শেষ পর্যায়ে আপুটার সাথে কি হয়েছিল সেটা জানতে অবশ্যই নেক্সট পার্ট দেখবেন। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আমি দিয়ে দিব। আল্লাহ।